হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইজ নতুন দিনে নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইজ অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগটা শুরু করেছি কোনো সকাল থেকে না, আজকে আমি ব্লগটা শুরু করেছি এখন 5:30 বাজে। 5:30 থেকে এখন গাইজ প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। আর সন্ধ্যা হয়নি অবশ্য, কারণ এখন তো বেলা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য সন্ধ্যা হয়নি। অ্যাকচুয়ালি আমি না আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো গাইজ প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি খুব একটা খুব কষ্টের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সংবাদ তোমাদেরকে দেবো। অ্যাকচুয়ালি আমার মনটা খুবই খারাপ জানো। তো আমার মনটা এত খারাপ লাগছিল, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। আর তো আমার সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটা যেহেতু আমাদের এত একটা খারাপ সংবাদ, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি কিভাবে থাকতে পারি না গাইজ। তো তার জন্য আমি ভিডিওটি ভেবেছিলাম না ভিডিও করব। তো গাইজ জাস্ট আমি এখনই ভিডিওটা স্টার্ট করলাম, মানে তোমাদেরকে ঘটনাটা বলার জন্য। অ্যাকচুয়ালি গাইজ মনটা না খুবই খারাপ লাগছিল। তো গাইজ প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি কী হয়েছে গাইজ, মনটা খারাপ হওয়ার একটাই কারণ। আর আমিও ভেবেছিলাম যে আমি এখন একটা জায়গায় যাব বলতে গাইজ আমার ঠাকুমা বলতে আমার নিজের ঠাকুমা না, আমার নিজের বলতে গাইজ প্রথমে আমি সব কিছু তোমাদেরকে ভেঙে বলি, তাহলে তোমরা অবশ্যই ঘটনাটা বুঝতে পারবে। আমার নিজের ঠাকুমা না, আমার নিজের 3 ঠাকুমা। আমার ঠাকুমা বড়, আমার মেজো ঠাকুমা আর আমার ছোট ঠাকুমা, 3 ঠাকুমা। তো তাই গাইস আমার 3 ঠাকুমা না, আমার ওই ঠাকুমাদের যা আর কি, আমাদের বংশের বলতে কি গাইস দূরের নয়, আমাদের কাছেরই। তো আমার এক ঠাকুমা, তো গাইস এই মানে 10 দিন আগে দেখলাম আমাদের সঙ্গে কথা বললো। 10 দিন আগে মানে শরীরটা ভালো, মানে বোঝাও যায়নি যে কোনো প্রবলেম হয়েছে। 10 দিন নয়, 15 দিন হবে এরকম কিছু একটা। তো গাইস হঠাৎ কালকে খবর পেয়েছে, মানে হঠাৎ কালকে 3-4 দিন আগে শরীরটা একটু খারাপ ছিল। তো ভেবেছিলাম, অ্যাকচুয়ালি আরেকটা কথা না বললে তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা না এখন আলাদা থাকি, মানে আমাদের পুরনো বাড়িটা যেখানে, ওখানে সবাই আছে। তো আমরা এখন আমাদের পুরনো বাড়িতে থাকি না, আমরা একটু চলে এসেছি। অ্যাকচুয়ালি সেই জন্য আর কি একটু দূরে হয়ে গেছে। তো 15 দিনের আগেটাকে গিয়েছিলাম ওই বাড়িতে, তখন সবাই সঙ্গে সবাই ভালো আছে। চলে আসার কদিন পরে, একটু 4-5 দিন পর থেকে আর কি একটু শরীরটা খারাপ। তো আমার সেই ঠাকুমাটা তো শরীরটা খারাপ হলে এবার ডক্টরের কাছে নিয়ে গেলে বাইরে পাঠিয়ে দিয়েছে। তাহলে গাইজ তোমরা বোঝো কতটা খারাপ, বেলুর পাঠিয়ে দিয়েছে। তো ওখান থেকে ডক্টর দেখানোর পরে আর কি সব কিছু করার পরে চেক আপ করে, মানে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে গাইজ ঠাকুমার না গাইজ ক্যান্সার হয়েছে জানো। ঠাকুমা না আর বাঁচবে না। তার জন্য আমার না মনটা এত খারাপ লাগছে শুনে। তো আমার মা কালকে খবর শুনে এমনি গিয়েছিল। আমার মা বলছে কি তাহলে গিয়ে দেখে আসি, তাহলে কি দেখি হয়। মানে তার জন্য আমি আর যাইনি গাইজ। আমি ভেবেছি মনে হয় কি না কি, তেমন কিছু না। তো গাইজ আমার মা না ওখানে গিয়েছিল, গিয়ে আবার এসে বলছে আমার ওই ঠাকুমাটার শরীর খারাপ হয়েছে না, ওই ঠাকুমাটা না খুব ভালো জানো। তো আমি একটা জিনিস না বলে পারছি না, ভগবান না ভালো মানুষের সঙ্গে এমন কিছু করে কেন বলো তো গাইজ। আমার ওই ঠাকুমাটা না বৈষ্ণবের মতো হয়ে গেছে। আমরা যখন ছোটোবেলা তখন মাছ খেত, তারপর আস্তে আস্তে না আমার ওই ঠাকুমাটা মাছ টাছ কিছু খায় না, শুধু কৃষ্ণ পুজো করে জানো গাইজ। কি বলবো, আমার এই জন্য মনটা এত খারাপ লাগছে। কৃষ্ণ পুজো করে, বৈষ্ণব হয়ে গেছে। মাছ মাংস মানে খাওয়া তো দূরের কথা, ওনার আলাদা তা রান্না করে খায় সব, ওই সিদ্ধ ভাত, তারপর ওই সব কিছু খায়। কোনো ঠাকুরের অনুষ্ঠানে গেলে বৈষ্ণবীদের আর কি যেভাবে খায়, বৈষ্ণবীদের একজন উনি। তাই সেই আর শুধু কি করে জানো গাইস, শুধু না উনি শুধু ঠাকুরকেই পুজো করে জানো গাইস। কি বলবো, সেই মানুষটা না এত বড় একটা অসুখ, মানে কি ঠাকুমা বলছি বলে ভেবো না গাইস বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, না গাইস একদম না। উনি না বুড়ো হয়ে যায়নি ওই ঠাকুমাটা। অ্যাকচুয়ালি কি বলবো, মনটা এত খারাপ লাগছে শুনে। এবার মা কালকে এসে বাড়িতে এসে কান্না করেছিল। অ্যাকচুয়ালি কান্না করারও কারণ আছে, ওই ঠাকুমাটা না খুবই ভালো, আমাদেরকে খুবই ভালোবাসতো, আর আমার মাকে না খুবই ভালোবাসতো। এই মরার মতো হয়ে গেছে, ওনার কাছে না জানো গাইস কেউ না মানে যাওয়া, মানে তেমন আর কি যাচ্ছে না, উনি আলাদা ঘরে আছে। তো খুবই খারাপ লাগছে। আর কি বলবো গাইস, এই ঠাকুমাটার আরেকটা হিস্টোরি আছে, তোমাদেরও না মনটা খুবই খারাপ লাগবে যদি শোনো। আমি একদম শিওর গাইস, তোমরা যদি শোনো না খুবই খারাপ লাগবে। অ্যাকচুয়ালি কি বলো তো, ওই ঠাকুমাটার 3টে ছেলে, একটা ছেলে তো রেলে চাকরি করে, এখানে থাকে না, বাইরে থাকে। আর একটা মেজো ছেলেটা পুলিশে চাকরি করে, মেজো ছেলেটাও বাইরে থাকে। আর এই যে ছোটো ছেলেটাও বাইরে চলে গেছে। তো গাইস এবার আরেকটা মেয়ে ছিল গাইস, আমার থেকেও বয়সে ছোট ছিল।
আমার থেকেও মনে হয় 2-3 বছরেই ছোট হবে। আমার ওই পিসিটা, ওই পিসির সঙ্গে আমাদের খুব ভালো ছিল, মানে আমরা একসঙ্গে পিসি টিসি আমরা একসঙ্গেই সব সময় থাকতাম, একসঙ্গেই ঘুরতাম, একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে টিউশনে যেতাম ওই পিসিটার সঙ্গে। তো গাইস সেই কথাটা শুনলে তোমাদেরকে খুবই খারাপ লাগবে। আমার ওই পিসিটা না গাইস যখন মানে বিয়ে করলে গাইস জানো 1 বছর পরে 1 বছরের ভিতর একটা মেয়ে হলো, মেয়ে হওয়ার থেকে অসুস্থ। তো তখন আমার পিসিকেও না বাইরে নিয়ে গেছিলো, বাইরে নিয়ে গেলে না আমার পিসিরও ক্যান্সার হয়েছিল। কি বলে বোঝাতে পারবো না, এই বয়সের মেয়ে না আমার পিসি মনে হয় 25-26 বছর টছর বয়সের সময় গাইস মারা গেছে জানো। এই মাত্র 2 বছর আগে মারা গেছে পিসি, 3 বছর আগে মারা গেছে পিসিটার মেয়েটাও না এতটা বড় হয়ে গেছে, এখন এটাই বড় হয়ে গেছে ওই বোনটা, পিসিটার মেয়েটা। তো গাইস আমার খুবই খারাপ লাগছে, 2 বছর আগে মেয়েটার মানে পিসিটার মারা গেল, আর এই 2 বছর যেতে না যেতে গাইস কি বলবো, আমার ঠাকুমাটাও এরকম আর বাঁচবে না জানো গাইস, বলে দিয়েছে না আর 10-15 দিনের মতো বাঁচবে। এই জন্য না মনটা খুবই খারাপ লাগছে। আর আমার মা কালকে দেখতে গেছিলো, দেখতে গেলে আমার মাকে গিয়ে কীভাবে কান্নাকাটি করছে জানো গাইস, কি খারাপ লাগছে। আমার মা এসে, মা তো ওখানে কান্না করেছে, মা এসে বাড়িতেও কান্না করছে, তো দেখে আমার না খুবই খারাপ লাগছে। তো আমি ভেবেছিলাম কি আজকে একটু যাবো, তা মা বলছে কালকে গিয়েছি আজকে আর ভালো লাগছে না, আর ওখানে গেলে শুধু মনটা খারাপ হয়ে যাবে, তার জন্য গাইস আজকে আর যাবো না। আমিও না আমার মা বলছে কি আর 2 দিন যাক তারপর তোকে নিয়ে যাব। তো না গাইস আমিও না যাবো দেখতে। তো আমার মনটা যে এত খারাপ লাগছে, কেন খারাপ লাগছে গাইস তোমাদেরকে না বলে বোঝাতে পারি না। অ্যাকচুয়ালি ছোটো থাকতে না জানো ওই ঠাকুমাটা না আমাদের খুবই ভালোবাসতো জানো, কি বলবো আমি, এর জন্য যে এতটা খারাপ লাগছে কথাটা শোনার পরের থেকে, যে আমার ওই ঠাকুমাটাও মারা যাবে আর কোনো দিন দেখতে পাবো না, জন্য খুবই খারাপ লাগছে, মনটার ভিতরে যে এতটা খারাপ লাগছে। আমার মা শুধু আজকে সকাল থেকে যে কতবার বলেছে ওই কাকিমাটা মারা যাবে, তো কি বলবো খুবই খারাপ লাগছে গাইস। আর আমার যে ঠাকুমা, আমার নিজের যে ঠাকুমা, আমার ঠাকুমা বেঁচে আছে, তো খুব বয়স্ক হয়ে গেছে। তো তোমাদেরকে আমার ঠাকুমাকে একসময় দেখাবো, কারণ আমার ঠাকুমাকে অবশ্যই দেখাবো। তো গাইস এখন আমার খারাপ লাগছে আমার সেজো ঠাকুমার জন্য, সেজো ঠাকুমার যে শরীরের যে প্রবলেমটা না গাইস, সত্যি আমার খুবই খারাপ লাগছে। হঠাৎ গাইস তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমি যে কিছু 20 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম না, যে মুরগাছায় যে অনুষ্ঠান, যে তোমাদেরকে দেখেছিলাম যে মুরগাছায় যে হনুমান মন্দির, যে বজরংবলীর যে মন্দিরের যে ভিডিওটা তোমাদের দিয়েছি না, তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। ওদিনও আমার ঠাকুমা এসেছিলো গাইস, একদম ভালো মানুষ, আর অনুষ্ঠানে এসেছিলো, কিছুদিনও কত ভালো ছিল। আর এই মানে 15-20 দিন যেতে না যেতেই একটা মানুষ মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে। তাই তোমাদেরকে কি বলবো গাইস, মানুষের জীবনের না আর কোনো না গ্যারান্টি নেই জানো, আজকে আছি কালকে নেই, তেমন একটা হয়ে গেছে, এরকমই মনে হচ্ছে এখন। কারণ 2 দিন আগে যাই মানুষটাকে এতটা ভালো দেখলাম, আর আজকে ভাবলেই কষ্ট লাগছে। এসব ভেবে না আমার না খুবই খারাপ লাগছিল, তাই আমি এই বিকালবেলায় আমাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম যে ঠাকুমাকে দেখতে যাব, তো আর যেতে পারলাম না। অ্যাকচুয়ালি মা না গেলে আমার আর ইচ্ছা করছে না, অনেকটাই তো দূরে আছে, ওই জন্য আমি আর একা একা যাবো না। মা যদি যেত মায়ের সঙ্গে আমিও যেতাম। তো গাইস আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো সেই ঠাকুমাকে। মা বলছে না জানো গাইস, ওই ঠাকুমার দিকে না তাকানো যাচ্ছে না, এমন হয়ে গেছে, কিচ্ছুই খেতে পারছে না, মানে খাবার টাবার সব বন্ধ হয়ে গেছে। শুধু কি বলবো গাইস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মা বলছে খুবই খারাপ অবস্থা, বাঁচবে না তো, আর মনে হয় আর ডাক্তার বলেছে বড় জোরে বাঁচলে 10-12 দিন বাঁচবে। তাই মনে যাই অবস্থা হয়ে গেছে গাইস জানো, আমার না খুবই খারাপ লাগছে। যে আমার বলছে কি যে এই যে মরে যাওয়ার মতো হয়ে গেছে, যাওয়ার সঙ্গেই তোদের কথা জিজ্ঞেস করছিল, আমার কথা আর আমার ভাইয়ের কথা। তো গাইস কি বলবো বলো, আর কি বলবো। আর জানো সব থেকে খারাপ লাগছে, মা বলছে সব থেকে খারাপ লাগছে কি বলছে জানো, আমার মা গেলে বলছে কি আমাদের কথা বলছে, আমাদের 2 ভাই বোনে, যে ও বৌমা তোমার ছেলে মেয়ের ভালো হবে। জানো গাইস একটা মানুষ মরে যাওয়ার টাইমেও তাই আমাদের কথা বলছে, ওদের না আমাদের কথা বলছে, আমার কথা আমার ভাইয়ের কথা, যে ওদের ভালো হবে একদিন। তা কি ভালো হবে আমি জানি না, শুনেছি নাকি মৃত্যু পথযাত্রীদের মুখের মানে আর কি বাক্যগুলো ফলে যায়। তো জানি না আমার জীবনে কি ভালো হবে, আমার নিজের জীবনেই তো একটা কষ্টের, সব কিছুই তোমরা জানো, তোমাদেরকে শেয়ার করেছি। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই আমার ব্যাপারে সব কিছু জানো, তোমাদেরকে তো সব কিছুই আমি শেয়ার করেছি। অ্যাকচুয়ালি গাইস আমি আমার খারাপ কথাগুলো তো শেয়ার যত না করে পারি করি না, নিজে আমি খারাপ কষ্ট মষ্ট সব কিছু তোমাদেরকে দেখাই না, তোমাদের কাছে শেয়ার করি না, যতটা প্রয়োজন ততটা শেয়ার করি, আর যখন থাকতে পারি না তখন টপ করে চলে আসি ভিডিও বানাতে তোমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ লাগছে, আমি জানি না আমি বক করে কি বকছি, আমি কি বলছি আমি নিজেই জানি না, কিন্তু আমার মন থেকে যা আসছে সেটা বলছি। অ্যাকচুয়ালি ঠাকুমার জন্য আজকে মনটা খুবই খারাপ লাগছে।
কি বলবো, ছোটোবেলা থেকে তখন থেকে আমরা মানে এক জায়গা থেকে মানুষ হয়েছি না, জন্য খুবই খারাপ লাগছে। এই জন্য প্রথমে তো বুঝতে পারিনি শরীরটা এতটা খারাপ, ভেবেছিলাম একটু শরীর খারাপ হয়েছে। যাই হোক গাইস, এখন যে শুনলাম যে ওনার শরীরটা এত পরিমাণে খারাপ, শুনে আমার না খুবই খারাপ লাগছে। আমি কালকে শুনেছি, জাস্ট আমার মা কালকে শুনে এমনি তখন চলে গিয়েছিল, তখন আমাকে বলেছিল। অ্যাকচুয়ালি গাইস আমার নিজেরও না শরীরটা তেমন একটা ভালো না, তোমরা তো জানো। আমি এই 4 মাস দিয়ে একভাবে ওষুধ খেয়ে যাচ্ছি, 6 মাস ওষুধ খেতে হবে বলেছে। তো আমি অত দৌড়াদৌড়িও করতে পারি না, তার জন্য আমি ভেবেছিলাম কতটা কি হয়েছে তুমি যে দেখে এসো, যদি কোনো তেমন খুব একটা প্রবলেম হয় তারপরে আমি যাব। তার জন্য আমি কালকে গিয়েছিলাম না। তো মা এসে বলল অবস্থা খুবই খারাপ, তো আমাদেরকে যেতে হবে। উনি কিছু খেতে পারছে না, জানো গাইস, তোরা কিমো দিয়ে নিয়ে এসছে না, ওইখান থেকে একটু কিছু খাচ্ছে জানো, আর কিছুই খেতে পারছে না। উনি আর বাঁচবে না গো, এসে খুবই খারাপ লাগছে। ঠাকুমার আর বাঁচবে না, তাই সেই কথাটা সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই খারাপ লাগছে গাইস, কি বলবো। আর খারাপ লেগে তো কী করবো, আমাদের হাতে তো কিছু নেই, কিছু করতেও পারবো না, শুধু একটু দু চোখে দেখা ছাড়া, দেখতে পাবো না। কিছু নিয়ে যাব কিনে, খেতেই পারছে না কিছু, জানো, যে কিছু একটা নিয়ে যাব, ফল তাই খেতে পারছে না। তো যাই হোক গাইস, দেখি, যাই হোক কিছু একটা তো নিয়ে যেতে হবে, যা খেতে পারুক আর না পারুক, যে যাবো দেখতে। আর আমি যখন আমার ঠাকুমাকে দেখতে যাব, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, ওনার কাছে থেকে তো আর শেয়ার করতে পারবো না আমি, মানে আর কি, আমি তোমাদেরকে দেখাবো, সে ঠাকুমাকে দেখাবো। জানো গাইস, কি বলবো, ছেলেপেলেগুলো তো সবই মানুষ হয়েছে, সবই চাকরি বাকরির জন্য এদিকে ওদিকে চলে গেছে, কেউ নেই কাছে। খুবই খারাপ লাগে। আর আমার বড় কাকু বিয়ে করেছে, বিয়ে করে উনিও তো চাকরি করে, উনিও এক জায়গায় পোস্টিং, কাকিমাকে নিয়ে চলে গেছে সেখানে। আর মেজো কাকি শুধু এখানে আছে, কাকুও পুলিশের চাকরি করে, বাইরে আছে, পোস্টিং বাইরে। জন্য খুবই খারাপ লাগছে। ওনার ছেলে মেয়ে, আর মেয়েটাতে একটা মাত্র মেয়ে ছিল, তুই তোমাদের কাছে সব বললাম। আমার মানে পিসি ছিল না, বান্ধবী পিসি ছিল আর কি, আমরা সবসময় একসঙ্গে থাকতাম। পিসিটাও মারা গেল। পিসিটা যখন মারা গেছিলো খুবই খারাপ লেগেছিলো। তখন আমার কোনো চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেলটার নামে সব ছিল না কিছু, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অবশ্য যদি তখন আমি এখনকার মতো যদি হতাম, তোমাদের শেয়ার করতাম। ঠিক আছে, কী বলবো তোমাকে, তার জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে মনে একটু ভালো লাগবে। বসেছিলাম, মনটাই খারাপ লাগছিলো, ভেবেছিলাম একটু যাবো, তা যেতে পারলাম না। যাই হোক গাইস, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে এখন মনটা আগের থেকে একটু হলেও হালকা লাগছে। কি করব, খুবই খারাপ লাগছে। তোমরা আশীর্বাদ করো আমার ঠাকুমা যেন আরও কদিন বাঁচে গাইস। বাঁচবে না তো, এটা সত্যি কথা, যে উনি তো বাঁচবে না, মারা যাবে। তা আশীর্বাদ করো গাইস, আরও যাতে কদিন বাঁচতে পারে, আরও কদিন বাঁচে, আমাদের মাঝে থাকে, এটাই আশীর্বাদ করো গাইস। খুবই খারাপ লাগছে গাইস, কী বলবো আমি বুঝতে পারছি না। মনটা যাক খারাপ লাগছিল, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটি করলাম। তো তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো যেন ঠাকুমা আরও কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকে। খারাপ লাগছে গাইস, সত্যি। মানুষ যদি খুব বয়স্ক হয়ে মারা যায় তাও গাইস এতটা কষ্ট লাগে না, আর যদি খুব মরে যাওয়ার টাইম না হয় তাহলে খুবই খারাপ লাগে। আর গাইস কী বলবো, উনি না খুবই ভালো লোক, খুবই ভালো, উনি খুবই ভালো গাইস। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। উনি জানো, যখন ওনার এরকম মেয়ে মারা গেছিলো আমাদের বয়সী, তখন সবাই বলেছিল যে ভগবানকে তুই এভাবে ডাকিস, ভগবান এরকম করলো। তা বলেছে কি, যে কৃষ্ণর কাছে কোন জন্মে খারাপ কিছু করেছি, তার জন্য কৃষ্ণ এরকম মানে মেয়েটাকে নিয়ে নিল। এতটা কৃষ্ণ ভক্ত গাইস, তোমাদের কি বলবো, আর একটা দিন কোনো দিন ঠাকুরকে ডাকা বন্ধ করিনি। সেই মানুষটাই না গাইস, তার মেয়েটা চলে গেল চোখের সামনে দিয়ে, সেই মানুষটাই না গাইস আর কদিন আছে মাত্র পৃথিবীতে। এইসব ভেবে খুবই খারাপ লাগছে জানো। আমি না হামেশাই দেখেছি গাইস, জানো, ভগবানের কাছে না ভালো কিছু করলে ভগবান না তাকে আর মানে একদম তার কিছুই ভালো করে না গাইস। নিজেই আমি তার জলজান্ত প্রমাণ। আমিও না গাইস জানো, ভগবানের কাছে না কোনো দিন এমন কিছু করিনি যে ভগবান কতটা কষ্ট দিয়ে রেখেছে আমাকেও গাইস। আমার জীবনেও আরেকটা হিস্টোরি আছে। সব কিছু যারা কন্টিনিউ প্রথম থেকে আমার সঙ্গে আছে, কম বেশি আমি যতটা শেয়ার করেছি কিছু না কিছু হলেও তোমরা একটু জানো আর কি। আগে অনেক কিছু আমি শেয়ার করি না, মানে খুব কষ্ট আমি না হলে আমি তোমাদের কাছে অতটাই শেয়ার করি না। আমার শুধু ভালো ভালো ঠিকই শেয়ার করি, আর যে আমার কষ্টের যে এইগুলো অতটা শেয়ার করি না। যাই হোক গাইস, ঠাকুমার জন্য আমার খুবই খারাপ লাগছে, তার জন্য ভিডিওটা বানালাম। তো লাগার তো ভিডিও না গাইস, আমার কথাগুলো শুনে কি ভালো লাগার ভিডিও না গাইস, সত্যি একটা খুব খারাপ কথা। যাই হোক গাইস, ভিডিওটিকে লাইক কমেন্ট করে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো গাইস মনটা খুবই খারাপ করছে, আর কি বলবো বুঝতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এখানে শেষ করছি। বাই বাই, টাটা।